আবার কিছু মানুষ আছে সারা জীবন ইমানদার থাকে, কিন্তু জীবনের শেষ দিকে এমন পাপ করে বসে, এমন গুনাহ করে বসে, এমন অপরাধ করে বসে যে অপরাধের কারণে সে জাহান্নামী হয়ে যায়। যেমন রাসূলের এক সাহাবী রাসূলের সঙ্গে জিহাদ করেছে, কিন্তু শেষ মুহূর্তে তিনি একটু কাফেরের অস্ত্রের আঘাতে আহত হওয়ার পরে ওই আহত জায়গার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তলোয়ার বালিতে গেড়ে ওই তলোয়ারের মাধ্যমে তিনি আত্মহত্যা করেন, বুক ছিঁড়ে ফেলেন। তলোয়ারের ভিতরে নিজেকে জাফিয়ে পড়ে বুকটা পিঠটা ফেরে ফেলে নিজে নিজে আত্মহত্যা করেন। রাসূল তার ব্যাপারে বলেছেন ক্বালা ফিন্নার, সে জাহান্নামী। তাহলে শুরুটা ভালো কিন্তু শেষটা তার খারাপ ছিল। বহু মানুষের আছে শুরুও ভালো শেষও ভালো, বহু মানুষ আছে শুরু ভালো শেষ খারাপ। আসলে আল আমরু বিল খাওয়াতিম হুসনুল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। এখন আমাদের মৃত্যুর এমন কিছু আলামত জানবো যে আলামতের মাধ্যমে জানা যাবে যার শেষটা ভালো হয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নাতকু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে, শেষ উচ্চারণ হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার প্রিয় সুদীপ, এই জন্য এমনভাবে নেক কাজ করা যেন জীবনের শেষ মুহূর্তে আল্লাহর কালেমা জবান দ্বারা বের হয়ে যায়, এটা মৃত্যুর ভালো আলামত। 2 নম্বর আলামত হলো আল মুমিনু ইয়ামুতু বিআরাকাল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকাল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকাল জাবিন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার গামের সাথে কপালের গামের মাধ্যমে যে মৃত্যুবরণ করে, যার মরণের আগে কপালটা গামিয়ে যায়, বুঝতে হবে তার মৃত্যুটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কপালের ঘাম বের হয়েছে, বুঝতে হবে সে সুন্দর মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুটা ভালো ছিল। এটাই মৃত্যুর ভালো আলামত যে মৃত্যুর সময় কপাল থেকে ঘাম বের হয়েছে। 3 নম্বর ইয়ামুতু ফি লাইলাতিল জুমআহ, যে ব্যক্তি জুমার রাতে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি জুমার রাতে মৃত্যুবরণ করবে সে আল্লাহর জান্নাতে যাবে। কারণ জুমার রাত, জুমা আল্লাহর পক্ষ থেকে উম্মতি মুহাম্মাদের জন্য গিফট হিসেবে আল্লাহ দান করে দিয়েছেন। জুমার রাত মুমিনের জীবনের অন্যতম সেরা রাত। এই রাতে যারা ইন্তেকাল করে এটা হলো মৃত্যুর অন্যতম একটা ভালো আলামত। জুমা নামে কোরআনে আল্লাহ একটা সূরা দান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ও মুমিনেরা, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা সেই ডাকে সাড়া দাও। জুমার রাতের মৃত্যু একটা ভালো মৃত্যুর আলামত। আও ফি শাহরি রমাদান, আও ফি শাহরি রমাদান, রমজান মাসে মৃত্যুবরণ করে, এটা মৃত্যুর একটা ভালো আলামত। ইয়ামুতু ফি শাহরি রমাদান, রমজান মাসে মরে যাওয়া। কারণ রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে যায়। ওগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। ও সুফিদাতুশ শায়াতিন, শয়তানদেরকে শিকল দ্বারা আল্লাহ ফাঁক বেঁধে ফেলেন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানদেরকে শিকল দ্বারা বেঁধে ফেলেন। কাজে রমজান মাস বড় উত্তম মাস, সেরা মাস। শ্রেষ্ঠ কিতাব এই রমজান মাসে নাজিল হয়েছে। যেই রাতে নাজিল হয়েছে সেই রাতটা হয়ে গেছে শ্রেষ্ঠ রাত। যেই নবীর উপর নাজিল হয়ে গেছে উনি হলেন শ্রেষ্ঠ নবী। যেই উম্মতের উপর নাজিল হয়েছে তারা হয়ে গেল শ্রেষ্ঠ উম্মত।
যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়ে গেছে তিনি হলেন শ্রেষ্ঠ ফেরেশতা। যেই মাসে নাজিল হয়ে গেছে সেটা হয়ে গেল শ্রেষ্ঠ মাস, যেই রাতে নাজিল হয়েছে সেটা হয়ে গেল শ্রেষ্ঠ রাত। এই জন্য জুমার রমজান মাসে যে ব্যক্তি মৃত্যুবরণ করে এটাও তার মৃত্যুর জন্য একটি ভালো আলামত। এরপরে হলো 5 নাম্বার হলো ইয়ামুতু ফি সাফারিল হজ। যে ব্যক্তি হজের সফরে মৃত্যুবরণ করে, যে ব্যক্তি ইহরাম পরা অবস্থায় মৃত্যুবরণ করে এটাও তার মৃত্যুর জন্য ভালো আলামত। এক ব্যক্তি হজের সফরে ইহরাম পরা অবস্থায় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেল, তার ঘাড়ের হাড় ভেঙে গেল, সে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আল্লাহর দরবারে উঠবে, তার মুখ থেকে লাব্বাইক ধ্বনিটা বের হতে থাকবে, সে তালবিয়া পড়তে থাকবে, সে পড়তে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক লাব্বাইক বলে বলে সে কবর থেকে উঠবে, কারণ সে হজের সফরে ইন্তেকাল করেছে। বোঝা গেল হজের সফরে ইন্তেকাল করা এটাও একটা ভালো মৃত্যুর আলামত। এই জন্য আমার প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর মদিনায় ইন্তেকাল করা, হজের সফরে যারা যায় হয় মক্কায় ইন্তেকাল করে না হয় মদিনায় ইন্তেকাল করে, এই ইন্তেকালগুলি হলো বড় ধরনের একটা নিয়ামত। قال عمر رضي الله تعالى عنه اللهم ارزقني شهادة في سبيلك وارزق موت في بلد رسولك। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তোমার পথে জিহাদের ময়দানে আমার শাহাদাতের মওত দিও, আর রাসূলের শহরে আমার মৃত্যু নসিব করে দিও। তার মানে হলো নবীর শহরে ইন্তেকাল করা আর মক্কায় ইন্তেকাল করা এগুলি ফজিলতের কারণ। এই জন্য হজের সফরে ইন্তেকাল এটাও ভালো মৃত্যুর আলামত। এরপরে 6 নাম্বার হলো মুরাবিতান ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদের মৃত্যু। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তারে মৃত বলো না, বরং সে জিন্দা, তোমরা বুঝতে পারো না। আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে এটা হলো শহীদ মৃত্যু, এটাও ভালো মৃত্যুর আলামত। আমার প্রিয় সুদীপ, মাউতুস শাহাদা ভালো মৃত্যুর আলামত। যে ব্যক্তি শহীদের মৃত্যুবরণ করলো, আল্লাহর রাস্তায় জীবন দিল, বোঝা গেল তার মৃত্যুটা ভালো হয়েছে। 7 নাম্বার হলো মুরাবিতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় ফারাদারি করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, এটাও ভালো মৃত্যুর আলামত। 9 নাম্বার আল মাউতু আলা আমালিন সালেহ। আল মাউতু আলা আমালিন সালেহ, নেক কাজ করা অবস্থায় মারা গেছে, নামাজ পড়া অবস্থায় মারা গেছে, রোজা রাখা অবস্থায় মারা গেছে, উযু করতে গিয়ে মারা গেছে, আজান দেওয়া অবস্থায় মারা গেছে, হজের তাওয়াফ করতে গিয়ে মারা গেছে, দান সদকা করা অবস্থায় মারা গেছে, ভালো কাজ করতে গিয়ে কোরআন পড়া অবস্থায় মারা গেছে, হাদিস পড়াইতে গিয়ে ক্লাসে মারা গেছে। ভালো অবস্থায় যারা মৃত্যুবরণ করে, নেক কাজ অবস্থায় যারা মৃত্যুবরণ করে, এটা হলো ভালো মৃত্যুর আলামত। আল মাউতু আলা সায়াম, রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, এটাও ভালো মৃত্যুর আলামত। অনুরূপভাবে খারাপ কিছু মৃত্যু আছে যে মৃত্যুর আলামতগুলি বহন করে, যে মুহূর্তটা ভালো হয় নাই, এমন কিছু আলামত আছে। 1 নাম্বার তার ভিতরে হলো আত্মহত্যার মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি যেই জিনিস দ্বারা আত্মহত্যা করলো, কিয়ামতের ময়দানে সেই জিনিস দ্বারা তার শাস্তি দেওয়া হবে। তার মানে হলো আত্মহত্যার মত এটাও একটা খারাপ মৃত্যু। 2 নম্বর মৃত্যুর খারাপ আলামত হলো আত্তাফাক্কুরু ফিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ
মরণের সময় কালেমা পড়তে অস্বীকৃতি জানানো, যেমন আবু তালেবের রসুল নিজে বলছে আপনি কালেমা পড়ে মরুন, কিন্তু মরণের সময় তিনি কালেমা পড়তে পারেন নাই, অস্বীকৃতি জানিয়েছিলেন। মরণের সময় কালেমা না পড়তে পারে এটাও খারাপ মৃত্যুর আলামত। বোঝা গেল তার পরপারে যাত্রাটা, পরকালে তার যাত্রাটা ভালো হচ্ছে না, তার মৃত্যুই বলে দিচ্ছে। অনেক সময় মানুষের প্রিভিয়াস পূর্বের কিছু আলামত তার পরবর্তী গন্তব্য সম্পর্কে একটা আইডিয়া দেয়, তার এই সফরটা কেমন হবে। মরণের সময় যদি তার কালেমা জাবান দ্বারা না আসে, বুঝতে হবে তার মৌতটা ভালো হয় নাই। 3 নাম্বার ফি হালাতি শারবাতে আল মাউত ফি হালাতি শারবে, মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করা, গাঁজা খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করা, হিরোইন ফেন্সিডিল খাওয়ার সময় মৃত্যুবরণ করা, আফিম খাওয়ার সময় মৃত্যুবরণ করা, নিষিদ্ধ ড্রাগ খাওয়ার সময় মৃত্যুবরণ করা, EG71 রাসায়নিক নাম, ভেবারের জাতীয় খাবার, যে জাতীয় খাবারের ভিতরে EG71 থাকে, তার মানে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলি খাইলে পরে শরীরের জন্য ক্ষতি হয়, এমন কিছু জিনিস অধিক পরিমাণে পান করার কারণে সে মৃত্যুবরণ করলো, বোঝা গেল তার মৃত্যুটা ভালো হয় নাই। 4 নাম্বার ফি হালাতিল ইরতিকাব, ফি হালাতি ইরতিকাবাইল কাবায়ের, ফি হালাতি ইরতিকাবিল কাবায়ের, কবিরা গুনাহ অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, জেনা করা অবস্থায় সে মারা গেল, চুরি করা অবস্থায় মারা গেল, এরপরে মানুষকে ধোঁকাবাজি দেওয়া অবস্থায় মারা গেল, কবিরা গুনাহ অবস্থায় মারা গেল, এই লোকটার ভালো মৃত্যু হয় নাই, বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ হয়েছে। আমার প্রিয় শুধু 5 নাম্বার ফি সাকাতিল ওয়ালিদাইন, এমন অবস্থায় লোকটা মারা গেল যে তার পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট, পিতামাতা তার প্রতি রাগ করে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 ব্যক্তির উপরে আল্লাহ অভিশাপ দেন, তার ভিতরে এক ব্যক্তি হলো লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু ওয়ালিদাইহি, যে তার পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তার প্রতি অভিশাপ দিতেই থাকেন। কিছু মানুষ আছে লাআনত প্রাপ্ত, পিতামাতার অসন্তুষ্টি যে অর্জন করেছে, পিতামাতা অসন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার উপর থেকে এমন ব্যক্তি, এই ব্যক্তির মৃত্যুটা এই অবস্থায় যদি সে মারা যায়, বোঝা গেল এই মৃত্যুটাও তার জন্য ভালো হয় নাই, এই মৃত্যুর আলামতটাও তার জন্য খারাপ আলামত। এরপরে 7 নাম্বার হলো, 7 নাম্বার ফি সাকাতি জাওজা আলা জাওজাতে, স্ত্রী এমন অবস্থায় মারা গেল যে স্বামী তার প্রতি অসন্তুষ্ট, স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল না, এমন অবস্থায় স্ত্রী মারা গেছে, এই মহিলারও মৃত্যু ভালো হয় নাই, বুঝতে হবে তার মৃত্যুর আলামতটা খারাপ আলামত হয়েছে। 8 নাম্বার, কোনো ব্যক্তি মারা গেলে যদি তার এলাকার লোকজন খুশি হয়, বোঝা গেল লোকটা ভালো ছিল না, সন্ত্রাসী ছিল, খারাপ ছিল, হিরোইন খোর ছিল, বাবা খোর ছিল, সমাজের নষ্ট করার জন্য, যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বাবা হিরোইন গাঁজা আফিমের ব্যবসা করতো, গাঁজা হিরোইন আফিম খেত, এগুলিনের ব্যবসা করত, এই অবস্থায় সে মারা গেল, যে সমাজের মানুষ বড় খুশি, এই পাপিষ্ঠ মারা গেছে, সমাজ এখন তার পাপ থেকে নিষ্কৃতি পাইল। সে আমাদের সন্তানদেরকে ধ্বংস করতেছিল, বাজে জিনিস সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, গান বাজনা সমাজে হলে পড়ে সে খুশি হয়, টাকা দেয়, চাঁদাও দেয়, কিন্তু কোরআনের মাহফিল হলে খুশি তো হয় না, বরং বাধা দেয়। এই লোকটার মৃত্যুর সাথে সাথে যেই সমাজের মানুষ তার প্রতি, এই কারণে লাউ ফারিহুনাল মুসলিমুনা লিমাউতিহি, যার মৃত্যুতে যে মুসলমানরা খুশি হয়, বুঝতে হবে ওই লোকটার মৃত্যুটাও সুন্দর হয়নি, তার মৃত্যুটাও খারাপ আলামত বহন করে মৃত্যুবরণ করেছে। সুতরাং মৃত্যুর ভালো কিছু আলামত, খারাপ কিছু আলামত আলোচনা করলাম। যে সকল আলামতের মাধ্যমে প্রকাশ পাবে লোকটা ভালো মৃত্যুবরণ করেছে, যে সকল আলামতের মাধ্যমে পরিগণিত হবে তার খারাপ মৃত্যু হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মৃত্যু হওয়ার তৌফিক দান করুন।